মিজানুর রহমান আজহারি দেশে আইছে না? কি ভালোবাসা, খুঁজতেছে পাগলের মতো কোন জায়গায় আছে, হেরে বাইর করবো। তা আপনি হেরে বাইর করার দরকার, হ্যার ব্যক্তিগত কোনো জীবন নাই? আচ্ছা বলেন তো, একটা লোক 4টা বছর দেশের বাইরে ছিলেন, যে কোনো কারণে ছিলেন, সে মাজলুম, এখন সে দেশে আসছে, এখন কি আপনার সাথে সে কোলাকুলি সেলফি তোলার সময়, না আগে তার পরিবারকে সময় দেওয়া দরকার? হ্যাঁ, তা আপনি তারে খুঁজেন কেন? আপনি তাকে লাগবেই। আপনি এখন পোস্ট করতেছেন, হ্যাঁ উনি আসলো, আমাদের একটু জানাইলো না, আমরা ফুল লয়ে এয়ারপোর্টে দাঁড়ায় থাকতাম। তো এতদিন আপনি কোথায় ছিলেন? এটা ভালোবাসা নয়। ভালোবাসাটা কি হবে? আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ 4 বছর পরে সে দেশে আসছে, তুমি তাকে সুস্থ রাখো এবং সে যেন কোরআনের ময়দানে আবার দ্রুত ফিরে আসতে পারে, এটা হবে ভালোবাসা। কিন্তু তারে কোন জায়গায় পাবেন, সেলফি তুলবেন কখন, এই চিন্তায়, কখন পোস্ট করবেন এই চিন্তা, যেটা এটা মতলববাজি, এটা ভালোবাসার বই প্রকাশ হতে পারে না। প্রশ্ন আসছে, ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেক মিডিয়া গুজব ছড়াচ্ছে, বিগত বছরগুলোতেও ফেতনা ছড়িয়েছে, এ নিয়ে আপনার মতামত কি? দেখেন, মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা, এতে কোনো সন্দেহ নেই। তার বাচনভঙ্গি, সে ওয়াজের ময়দানে একটা নতুনত্ব আনছেন, অর্থাৎ তরুণ প্রজন্মের কাছে ইসলামকে পৌঁছানোর জন্য তার মৌখিক বক্তব্য যেমন সবাই পছন্দ করেন, তার লেখাগুলোও চমৎকার। তা অর্থাৎ আজহারি সাহেবের সবগুলা লেখা বই তিনি আমাকে উপহার দিয়েছেন, অসাধারণ লিখছেন তিনি। তিনি একজন ঠান্ডা মাথার আলেম, ঠান্ডা মাথার বক্তা। তিনি আমার মতো এত রাগ কইরা কথা বলে না, তার ডেলিভারিগুলো একদম স্লো মোশনে ধীরে ধীরে বলে। আল্লাহ পাক সকলকে সকল যোগ্যতা দেয় না, কিছু মানুষকে আল্লাহ এত যোগ্যতা দেয়, কঠিন কথাটাও সে সহজভাবে বলতে পারে, আবার কিছু মানুষ আছে সহজ কথাটাও কি কঠিনভাবে বলে। আপনারা অনেক সময় আমাকে বলেন না, কবির ভাষায় যদি বলি, আপনি আমাকে বলেন কঠিন কথা সহজ করে বলতে, কিন্তু সকল কঠিন কথা সহজ করে বলা যায় না। আমি যে চিল্লাইয়া কথা বলি, এটা আমার ঘরেও আমার সমালোচনা করে, আমার বউ আমাকে সমালোচনা করে আমার সামনে, যে এই কথাটা এত জোরে না বললেও তো পারতেন। আমি তখন বলি যে এটা তো মনে থাকে না, এটা কি থাকে না। তো আলহামদুলিল্লাহ আজহারি সাহেব এটা স্লোভাবে ডেলিভারি দেয়। আমি একবার এক মাহফিলে, তখন করোনা ভাইরাসের যুগ চলতেছে, মাইক দিয়ে বলা হয়েছে কোনো মুসাফা হবে না, না আপনারা মাহফিলের পরে দোয়ার পরে যার যার মতো চলে যাবেন। এটা আবেগ, ভালোবাসা, এটা আমি বিরুদ্ধে বলতেছি না, কিন্তু মানুষের আবেগটার কথা বলি। একেবারে ঘিরে ধরছে, মুসাফা করবেই। এখন আমার সহকারী লিটন আইসা এইভাবে ধরছে, কয় না মুসাফা করা যাবে না, হেরে টান দিয়া স্টেজ থেকে নিচে ফেলাইছে। মুরব্বী একটা আইসা বলতেছে, বেটা আমি মরি না, হুজুর মরবো কেমনে, 100 বার মুসাফা করুন। আবেগ, ভালোবাসা, এটা আমাদের জন্য থাকবে। এটা তো কোরআনের জন্য আপনারা ভালোবাসেন, কিন্তু বাস্তবতাটাও কি বুঝা উচিত। আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি যদি ঘোষণা দেয় এখন যে আমি অমুক জায়গার অমুক বাসায় আসি, আপনারা একটু আসেন, যারা যারা দেখা করতে চান। কথা কয় না কেন? হ্যাঁ, আমাদের কালাম ভাইও কইব একটু দেখা কইরাই, অনেকদিন ধরে দেখি না। না, এটা উচিত না। ওর জন্য আপনারা দোয়া করেন। আল্লামা সাইদি সাহেব, তার ঈদগার মাহফিলগুলো আমার মনে পড়ে। তিনি তো বক্তা, পৃথিবীতে আল্লাহ একজনই বানাইছে। পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তির ফাঁসির রায় ঘোষণা করার পরে 237 জন মানুষ জীবন দিছে তার জন্য, পৃথিবীর ইতিহাসে আপনি দ্বিতীয় কারো নাম বলতে পারবেন না। আপনি আমার কথা বুঝেন নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এমন এক ব্যক্তি, তার ফাঁসির রায় ঘোষণা করার পরে 237 জন
জীবন দিছে। পৃথিবীর ইতিহাসে আপনি বলেন এই রকমের আরেকটা ঘটনা বলেন, আপনি পারবেন না, আপনি দেখাতে পারবেন না। নাই, এটা নাই, বিরল। এটা একবারই ঘটছে। এবং তিনি একথা শোনার পরে জেলখানায় কেঁদে কেঁদে শুধু দোয়া করছে যে আল্লাহ আমার জন্য তারা জীবন দেখ, এটা আমি কখনোই চাই নাই, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিও। ভালোবাসা কেমন ছিল? ভালোবাসা কেমন ছিল? সাইদি সাহেবকে ছুঁইতে পারে নাই নিরাপত্তার কারণে। আমি নিজে দেখছি সাইদি সাহেবের গাড়ির মধ্যে যে হাত দিছে, চুমা দিছে। সাইদি সাহেবের একটা লাল গাড়ি ছিল, আপনারা কে দেখছেন জানি না, আমি নিজে দেখছি মানুষেরা এই গাড়ির গ্লাসের মধ্যে যে চুমা দেয়, হাতলের মধ্যে চুমা দিতে দেখছি আমি। কারণ এই হাতলে ধরে সাইদি সাহেব গাড়িতে উঠে এই হাতলে চুমা দিবে, এটা হলো ভালোবাসা। কি কিন্তু ওইটা আমি বুঝাইতে চাইলাম। আজহারি সাহেব দেশে আসছে, আমরা দোয়া করি আল্লাহ যেন কোরআনের ময়দানে তিনি খেদমত করতে পারেন। তবে খবরদার, ভালোবাসা যেন কারো জন্য কষ্টদায়ক না হয়। আপনি কষ্ট দিতে পারেন না। ভালোবাসাটা আল্লাহর জন্য। কার জন্য? নবীকে যে আমরা ভালোবাসি এটাও কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসবা, কাউকে যদি ঘৃণা করো সেটাও আল্লাহর জন্য ঘৃণা করবা, আবার কাউকে যদি তুমি কিছু দিতে চাও সেটাও আল্লাহর জন্যই দিবা, আর কাউকে যদি কিছু না দিতে চাও সেটাও আল্লাহর জন্যই দেওয়া থেকে বিরত থাকবা। নিজের ব্যক্তিগত কারণে কারোরে ভালোবাসো না। ব্যক্তিগত স্বার্থ হইলে ভালোবাসার অভাব নাই, কিন্তু স্বার্থে আঘাত লাগলে ভালোবাসার চিহ্ন, কথা কর না কেন, ভালোবাসার চিহ্ন খুঁজে পায় না। এটার নাম ভালোবাসা হতে নিখুঁত ভালোবাসা। নিখুঁত ভালোবাসা চাই। মেসেঞ্জারে একজনে মেসেজ দিছে, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, আপনার কথা ভালো লাগে। তো আচ্ছা বলেন তো, মেসেঞ্জারে সব মানুষের মেসেজের জবাব দেওয়া কি সম্ভব? কোনো জবাব দিতে পারি নাই, দেখিও নাই কবে মেসেজের বিগের কোথায় গেছে। এর কয়েকদিন পরে আবার লিখছে, হুজুর আপনাকে অনেক ভালোবাসি, অমুক জায়গায় একটা বক্তৃতা দিয়েছিলেন, এই কথাটা খুব ভালো লাগছে। পারি না জবাব দিতে। আবার কয়েকদিন পরে আবার লিখছে, হুজুর আপনাকে অনেক ভালোবাসি, জবাব দিতে পারি নাই। এরপরে 4 নম্বরে যায়, আপনার মতো অহংকারী হুজুর জীবনেও দেখছি না। বুঝেন নাই? আচ্ছা আপনি বলেন তো, এটা কি ভালোবাসা ছিল না ফাতরামি ছিল? তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি তো আমাকে ডিস্টার্ব করতে না। করতো? কথা বলেন না কেন? করতো? কি ভালোবাসা এটা? তো যাই হোক, আমরা ভালোবাসার কথা বলছিলাম। আমাদের ভালোবাসাগুলো কার জন্য? নিতান্ত একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য না। ভালোবাসা যেন ফিতনা না হয়, ভালোবাসা যেন কি না হয়, ফিতনা যেন না হয়। তা আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে ইত্তেবা করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।